নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরীর সেই বিশ্ববিখ্যাত খাজা। আর রথ আসছে, তার মানে রথ আসছে, খাজা খাবো না সেটা তো হয় না। আর আমরা তো সবসময় বাইরের থেকে কিনে খাই, আর সেটা যদি খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে আর কথা কি। তাহলে চলুন আজকে আমরা এই গজা রেসিপিটি আপনাদের শেয়ার করবো। আর বাচ্চা সবাই এই খাজা খেতে খুবই ভালোবাসে, আর তার জন্য আপনাদেরকে পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। আর আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে এবার ভিডিওটা তৈরি করে দেখো পুরীর সেই বিখ্যাত খাজা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, আর দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের জায়গায় আপনারা তেলও দিতে পারেন। আমি ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। এটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিতে হবে। ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন ঘষে ঘষে এরকম করলে চাকা বেজে যাবে, ছেড়ে দিলে ভরে আবার এটা এক চাপ দিলে একটা হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, প্লেন ঠান্ডা জল দিয়ে। এবার ওই ময়দাটার মধ্যে খুব অল্প করে জল দিয়ে মেখে নেব। বেশি জল দিলে একবারে নরম হয়ে যাবে, তাই আমি খুব অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কত অল্প অল্প করে জল দিচ্ছি। ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি, না নরম না শক্ত, একটু মোটামুটি করে মিডিয়াম নরম রেখে মেয়েটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, দিচ্ছি 2 কাপ আর দিচ্ছি 2 কাপ জল। আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করবো। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখানে কোনো তারের সিরাপ নেই, একটু গলে গেলে, একটু আঠা আঠা হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। চিনিটা গলে গেছে, সেটা ফুটতে শুরু করেছে। আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেবো, তাহলে এই রসটার মধ্যে তৈরি হয়ে যায়। সেটা আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার কোনো তারের শিরা লাগবে, এরকম একটু আঠা আঠা চ্যাটচ্যাটে হলেই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। ওইটা দিয়ে আমি ছোটো ছোটো গুলি পাকিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করে নিচ্ছি। এখানে আমার 8টার মতো গুলি হয়েছে, এগুলোকে আমি ভালো করে গোলা করে নিচ্ছি। আমি এখান থেকে একটা গোলা নিয়ে নিচ্ছি, আর সবগুলোকে ঢেকে রাখছি। এবার আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে আমি একটা করে গুলি নিয়ে ভালো করে রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছি আমি কিরকম পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি। আমি সব রুটিগুলো এরকমভাবে বেলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এটা গোলাটা নিয়ে নিয়েছি। আমাকে খুব পাতলা করে বেলতে হবে, তাহলে গজাগুলো খেয়ে ভালো হবে। খুব টেনে টেনে বেলতে হবে আমাকে ভালো করে। দেখতে পাচ্ছি আমি কেমন করে বেলছি, পাতলা করে। এখানে বড় একটা রুটি করে তৈরি করে নিচ্ছি। এখন কত পাতলা করে বেলে নিয়েছি, আমার হাতটাও আমার দেখা যাবে। এখন পাতলা করে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি। রুটি দেখেই বুঝতে পারছেন কত পাতলা করে বেলে নিয়েছি। আমি সব 5টা রুটি বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে পরপর সাজাবো। আমি একইভাবে 5টা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে রেডি করছি। একটা রুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার উপর দিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি।
এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার এরপর দিয়ে দিচ্ছি আরেকটা রুটি আমি। এটার উপর দিয়ে দিচ্ছি অল্প করে তেল। এটাকে আমি মেখে দিচ্ছি ভালো করে। এটা আবার অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, সেগুলোকে ভালো করে মেখে দিচ্ছি। আরেকটা রুটি দিচ্ছি এর ওপর। দিচ্ছি অল্প করে তেল, সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আবার দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার, এটাও মাখিয়ে দিচ্ছি ভালো করে। আমি সবার শেষে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল অল্প করে। এখানে আমি একটুখানি তেল মাখিয়ে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। এবার আমি আস্তে আস্তে এগুলোকে গোল রোল করবো। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, মাখিয়ে দিচ্ছি ভালো করে। এটা খুব আলতো করে একটু বেলে নিচ্ছি জাস্ট, বেশি চড়ে চাপ দিয়ে বেলা যাবে না। হয়ে গেছে। আমি এখানে 5টা রুটি দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে 4টে দিয়েও করতে পারেন, 6টা দিয়েও করতে পারেন। আমি আস্তে আস্তে এটাকে খুব সুন্দর করে রোল করে মুড়ে নিচ্ছি, চেপে চেপে ধরে ধরে মুড়ে নেবেন এরকমভাবে। সুন্দর করে মুড়ে নেবেন এরকমভাবে। সবার লাস্টে একটুখানি জল দিয়ে দেবেন ভালো করে, ওকে মুড়ে দেবেন বেশ সুন্দর করে। খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি। এবার আমি ওগুলোকে চাকু দিয়ে কেটে নেবো। প্রথমে এইগুলো কেটে দিচ্ছি আমি ঠিক সাইজ মতো এরকম করে। এরকমভাবে কেটে নিচ্ছি সবগুলোকে। ওগুলো সব কেটে নিচ্ছি, সবগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে নেবো, তারপর এগুলোকে একটু বেলে নেব। সবগুলোকে হাত দিয়ে চেপে নিচ্ছি একটুখানি এরকম চেপে নিয়ে, তবে সবগুলো খুব আলতো করে চাপেন, তবে আমি এগুলোকে একটু বেলে নেব। আস্তে করে বেলে দেবেন এরকম, বেশি চাপবেন না, তাহলে খুলে ব্যাস এই যে এরকম করে বেলে রেখে দেবেন। সবগুলোকে এরকমভাবে একটু বেলে নিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এগুলো আমি এবার গজাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার আমি গজাগুলোকে ভেজে নেব। 4টে করে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে ভাজতে যাবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। এগুলো লো ফ্লেমে ভাজলেও গজাগুলো ভালো ভাজা হবে না, হাই ফ্লেমে ভাজলেও গজাগুলো লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে গজাগুলোকে ভাজতে হবে। দেখুন গজাগুলো আস্তে আস্তে সুন্দর করে ভাজা হচ্ছে, আর দেখুন লেয়ারগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে ভাজা হচ্ছে। দেখুন সাত আট মিনিট উল্টে পাল্টে সুন্দর করে গজাগুলি ভেজে নিয়েছি একদম লাল করে। এবার ওগুলোকে আমি তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, প্রতিটা লেয়ার খুব সুন্দর করে ভাজা যাচ্ছে। বুঝেছি, বাকিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। গরম রসের মধ্যে কাঁচাগুলোকে দিয়ে দিচ্ছি, 1 মিনিটের মতো ডুবিয়ে রেখে তুলে দেবো।
1 মিনিট হয়ে গেছে, আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। বাকি খাজাগুলো দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে, কি সুন্দর। দেখুন সবগুলো ভাজা হয়েছে, আমি তুলে দিচ্ছি। এগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে দেবো। দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এইগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট আমি পেট করে তুলে দেবো। 1 মিনিট রেখে, কারণ এর থেকে বেশি রাখলে খাজাগুলো নরম হয়ে যাবে, তো 1 মিনিটের বেশি রাখবেন না। এবার রসটা গরম থাকতেও, গরম না থাকলে আপনারা একটু গরম করে নেবেন রসটাকে। ঠান্ডা রস কিন্তু একদম গজাগুলো ভাজা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর কাস্তা হয়েছে। আমি যেরকমভাবে তৈরি করলাম আপনারা ঠিক এরকমভাবে তৈরি করলে আপনাদের গজাগুলো এতই সুন্দর হবে, খাস্তা মুচমুচে, দেখলেই বুঝতে পারছেন কত নরম চুপচুপে তেল, এই রস ভর্তি খাজা, দেখেই বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।